কলকাতার ব্যস্ত জীবনের মাঝেও যেখানে সময় থমকে দাঁড়ায়, যেখানে গঙ্গার ঢেউ আর মন্দিরের ঘণ্টার শব্দ এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে, সেটি হলো বাগবাজার। আর এই বাগবাজারের হৃদস্পন্দন হলো মায়ের বাড়ি এবং পবিত্র মায়ের ঘাট। 1909 সালে স্বামী শারদানন্দজি নিজের কাঁধে ঋণের বোঝা নিয়ে এই বাড়িটি তৈরি করেছিলেন, শুধুমাত্র মা শারদার স্বাচ্ছন্দ্যের জন্য। এটি কেবল একটি বাড়ি নয়, এটি ছিল লক্ষ লক্ষ ভক্তের পরম আশ্রয়। এই বাড়ির দোতলার ঘরেই মা কাটিয়েছেন তার জীবনের শেষ 11টি বছর। আজও সেই ঘরে প্রবেশ করলে মনে হয় মা যেন তার সন্তানদের জন্য আজও অপেক্ষা করে আছেন। এই বাড়ির প্রতিটি ধূলিকণায় মিশে আছে মায়ের আশীর্বাদ। আজও সেই ঘরটি ঠিক আগের মতোই আছে। মায়ের ব্যবহৃত জিনিসপত্র আর সেই পবিত্র পরিবেশ মনে করিয়ে দেয় মা আছেন, মা সব সময় আমাদের পাশেই আছেন। ব্যস্ত শহরের বুকে এই এক টুকরো শান্তি যেন এক চিলতে স্বর্গ। মায়ের বাড়ি থেকে বেরিয়ে সামান্য এগোলেই গঙ্গার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে মায়ের ঘাট। মা যখন এই বাগবাজারে থাকতেন, প্রতিদিন ভোরে এই ঘাটে আসতেন স্নান করতে। সেই সময়কার কথা ভাবুন, অন্ধকার থাকতে থাকতে মা গঙ্গার চাতালে এসে দাঁড়াতেন। গঙ্গার শীতল হাওয়া আর পবিত্র জল যেন ধন্য হতো মায়ের স্পর্শে। আজও সেই ঘাটের সিঁড়িতে বসলে মনে হয় গঙ্গার ঢেউগুলো যেন আজও মায়ের সেই স্মৃতিগুলো বয়ে নিয়ে আসছে। মায়ের বাড়ি থেকে মায়ের ঘাট, এই অল্পে দূরত্বটুকুর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক টান। আজও হাজার হাজার মানুষ এই ঘাটে আসেন মানসিক শান্তি খুঁজতে, আর মায়ের বাড়িতে গিয়ে মাথা নত করেন এক বুক ভক্তি নিয়ে। দিনের শেষে গঙ্গার ধারে বসে অস্তগামী সূর্যের দিকে তাকালে মনে হয় মা শারদা আজও আমাদের হাত ধরে পরম যত্নে আগলে রেখেছেন।